আসসালামু আলাইকুম, আমি বিলাল হোসাইন। আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন যে আমি ইন্টেরিয়র বিষয় নিয়ে কাজ করছি। সো দীর্ঘ 10 বছরের আমার ক্যারিয়ার জীবন, এবং এই 10 বছরে যতগুলো প্রজেক্টে কাজ করেছি, প্রজেক্ট থেকে শেখার চেষ্টা করেছি কি কাজগুলো সঠিক এবং কোন কাজগুলো সঠিক না। সো এই কাজের একটা সঠিক ধারণা আমি দেব রেসিডেন্স ইন্টেরিয়রের ক্ষেত্রে, বা এই ধরনের ইন্টেরিয়রের প্রজেক্ট ডেভেলপ করার জন্য আমাদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোন দিকগুলো খেয়াল করা উচিত। সো শুরুতেই আমাদের যে বিষয়গুলোতে ভুল হয়ে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা দু ধরনের প্রজেক্টগুলো পেয়ে থাকি, একটা হলো আদর্শ সময়, আর একটা হলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন কনজিউমার বা ক্লায়েন্ট ডিসিশন নেন যে আমি আমার ইন্টেরিয়রটা এখন কাজ করাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি কি ধরনের কাজে ভুল হয়ে থাকে বা ভুল হয়ে যায় সেই বিষয় নিয়ে একটু বলবো। দেখেন, শুরুতে যদি আমাদের কাছে কোনো প্ল্যান বা লেআউট আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুরু থেকে কাজ করতে পারি। শুরু থেকে কাজের ভিতরে এই প্যাটার্নটা আসে যে আমরা আপনাকে টাইলসের সম্পূর্ণ ধারণাটা দিতে পারি। ফ্লোরের ক্ষেত্রে ওয়াশরুমের টাইলস, ফ্লোরের টাইলস, বিভিন্ন বিভিন্ন বিষয়ে থাকে, এবং ইলেকট্রিক একটা সঠিক প্ল্যান বা লেআউট আপনাদেরকে প্রদান করার সুযোগ থাকে, কারণ আমাদের প্রচুর ফার্নিচারের কাজ থাকে এবং ক্লেডিংয়ের কাজ থাকে। সো এই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সঠিক যদি সুইচ, সকেট এগুলাকে ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ নর্মাল ইন্টেরিয়রের যে প্যাটার্নটা থাকে, এটার সাথে যখন আমরা সিলেক্টেড এবং যখন আমরা একদম প্ল্যানিং করে ইন্টেরিয়রের কাজটা করব, তখন যে আমাদের জিনিসগুলো বা মেনটেনেন্সগুলো থাকা দরকার, সেভাবে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লায়েন্সেস সহকারে দেখা যাচ্ছে ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে ইলেকট্রিকের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে আপনি যখন চিন্তা করবেন যে আপনার বাসাতে আপনি এসির লাইনগুলো করবেন, দেখেন আমাদের বাসাতে যখন আমরা সিলিংয়ের কাজ করি ইন্টেরিয়রের পারপাসে, তখন এসিগুলো আমরা সঠিকভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে লাইনগুলো মেনটেন করি না, এবং এসির একটা সঠিক মেজারমেন্ট রয়েছে। ইন্টেরিয়রের কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় এসির কাজগুলোকে শেষের ফিনিশিং গুডস হিসাবে ইন্ট্রোডিউস করাই, সেক্ষেত্রে এটার একটা প্রবলেম হয়ে যায় শেষের দিক থেকে। এরপরে স্যানিটারির আর একটা পার্ট রয়েছে। স্যানিটারিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ড্রাই ওয়াশরুম এবং হলো ওয়েট ওয়াশরুমের পার্থক্যটা বুঝি না, এবং ওয়াশরুমের উপরে ওইভাবে ফোকাস থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্যানিটারি টাইলস, এই সমস্ত অনেক বিষয় থাকে যেগুলো আমাদের পারফেকশনের ভিতরে আসে। সো আপনি যদি প্রথমে এগুলো পারচেস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আপনার লাইফস্টাইল অনুযায়ী কোন জিনিসটা পারফেক্ট হয় সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে চুজ করে দিতে পারি না। সো শুরু থেকে যদি আপনি স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা বিষয়ে কনসালটেন্সি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা এটার সঠিক সমাধান দিতে পারি। ফাইনালি আসে পুরো ইন্টেরিয়রের কনসেপ্টের উপরে কাজ করা, প্ল্যানিং করা। সো ওই সমস্ত বিষয়গুলোই থাকে। সো যারা ইন্টেরিয়রের কাজ আপনি আপনার অ্যাপার্টমেন্টে বা রেসিডেন্সে করবেন, বা আপনার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট রয়েছে, ডুপ্লেক্স হাউস রয়েছে, থ্রিপ্লেক্স রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ হলো আপনার পরিপূর্ণ ইন্টেরিয়রের কনসেপ্টের উপরে কাজগুলো রেডি করা। সেক্ষেত্রে আমি কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি? দেখুন, দীর্ঘদিন যাবত যে আমি ইন্টেরিয়রের কাজ করছি, এখানে প্রচুর পরিমাণ আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে একটা সঠিক প্ল্যানিং দিয়ে সহযোগিতা করতে পারি, এবং কি মেটেরিয়ালস আসলে আপনার জন্য পারফেক্ট, সেই সমস্ত সকল মেটেরিয়ালসের সঠিক ব্যবহার এবং সঠিক কিভাবে এটার ইনস্টলেশন হয়, সেই জিনিসগুলোতে আপনাকে হেল্প করতে পারবো। প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারবো। ইন্টেরিয়রের ক্ষেত্রে সঠিক গাইডলাইনটা সব থেকে দামি, কারণ আপনি যে প্রোডাক্টটা আপনার 10 টাকা দিয়ে পারচেস করলে পারফেক্ট হয়ে যায়, সেই প্রোডাক্টটা আপনি যদি 20 টাকা দিয়ে কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার অর্থের অবমূল্যায়ন করলেন, বাজেটটা ইনক্রিজ হয়ে গেল। আবার দেখা যাচ্ছে যেখানে আপনার সঠিক মেটেরিয়ালসটা 20 টাকার হওয়া উচিত, সেখানে আপনি 10 টাকা দিয়ে ফেলছেন। এছাড়াও যে মেটেরিয়ালসটা যেখানে ব্যবহার করা উচিত, সেই জায়গাতে ব্যবহার না করে ভিন্ন জায়গাতে ব্যবহার করার সুযোগ থাকে, এবং অনেক সময় দেখা যাচ্ছে শুরুতে যে কাজটা করা দরকার সেই কাজটা আমরা শেষে করছি। নানাবিধ প্রবলেম আসলে চলে আসে। দীর্ঘদিন কাজ করার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফিনিশিং গুডস এবং হলো র গুডস, যেটা ইনিশিয়ালি পর্যায়ে দরকার, এই সমস্ত নানাবিধ বিষয় নিয়ে আসলে আমরা শুরু থেকে আপনাদের সাথে বসে প্ল্যানিং করে থাকি, এবং আপনি নিশ্চিন্তে আমাদেরকে আপনার দায়িত্ব দিয়ে আপনি আমাদের কাছ থেকে একটি সঠিক কাজ বুঝে নিতে পারেন। ধন্যবাদ আমাকে দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।